প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সময়ে আসা টেন্স থেকে প্রশ্ন উত্তর। কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? অপশনগুলোর মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে খ নম্বরে আই হ্যাভ হ্যাড দ্য নিউজ। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? অপশনগুলোর মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আই হ্যাভ হ্যাড দ্য নিউজ। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে কোনটি? শূন্যস্থানে সঠিক শব্দ বসবে সিন্স ফ্রাইডে, অর্থাৎ এটি পূর্ণ বাক্য হবে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স বসে এবং অনির্দিষ্ট করে বোঝাতে ফর বসে। Fill in the blanks with appropriate use of tense. I couldn't mend the computer myself, so I dash shop. এটি সঠিক উত্তর হবে I had it mended shop. He said the earth dash round the sun. এই অপশনটির সঠিক উত্তর হবে moved around the sun. সরি, এটার সঠিক উত্তর হবে হচ্ছে এ নাম্বার, অর্থাৎ moves round the sun. moves round the sun. আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। ইয়েস্টারডে শব্দটি থাকায় সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম এটির বাংলা অর্থ হচ্ছে সে গতকাল বাড়ি গিয়েছিল। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড। এটার সঠিক উত্তর হবে I had been more farsighted. He had written the book before he dash. শূন্যস্থানে বসবে before he retired. The prices of rice are dash. এখানে সঠিক উত্তর হবে prices of rice are rising, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। He told me his name after he dash. এটা সঠিক উত্তর হবে he had left. Choose the correct answer. অপশনগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নম্বরে আই হ্যাড লুকড ফর এ গুড ডক্টর বিফোর আই মেট ইউ। জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেইজ হি উইল সি ইউ হোয়েন হি ফিনিশ। অপশনে সঠিক উত্তর হবে হ্যাজ হ্যাড। বিগত এক বছরে টেন্স থেকে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। দেয়ার আর ড্যাশ টাইপ অফ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে চার প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটি? অপশনগুলোর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে হি প্লেইজ ক্রিকেট। শি উইল হ্যাভ ফিনিশড দ্য জব বিফোর ড্যাশ। শূন্যস্থানে বসবে বিফোর হি কামস। শি হ্যাজ বিন সিক সিন্স লাস্ট উইক। এটি কোন টেন্সের উদাহরণ? এই টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। He said that he dash attend the class. Use correct form of tense in the blank. অপশনটিতে সঠিক উত্তর হবে would. What type of tense is used in the following sentences? I have forgotten to pay my exam fees. অপশনের মধ্যে সঠিক উত্তর হবে এটি হচ্ছে একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Choose the correct form of tense. I shall visit the 21 book fair tomorrow. এটি কোন ধরনের টেন্স? এটি হচ্ছে একটি সিম্পল ফিউচার টেন্স। Choose the correct form of tense. The man has a gruff voice. এটি এক ধরনের সিম্পল প্রেজেন্ট টেন্স।
চুজ দ্য কারেক্ট ফর্ম অফ টেন্স। I will have finished this work by the end of this month. এটি কোন ধরনের টেন্স? এটি একটি ফিউচার পারফেক্ট টেন্স। It has been raining heavily. Which tense? এটি একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। The police officers dashed the suspicious killing of a diplomat before a renowned businessman dash a couple of days ago. অপশন দুটিতে কি বসবে? অপশন দুটিতে বসবে, প্রথমটাতে বসবে দ্য পুলিশ অফিসার হ্যাড বিন ইনভেস্টিং, এখানে হচ্ছে হ্যাড হবে, হ্যাড বিন ইনভেস্টিং দ্য সাফিসিয়াস কিলিং অফ আ ডিপ্লোম্যাট বিফোর এ রিনাউন্ড বিজনেসম্যান ওয়াজ কিল্ড। এক্ষেত্রে বাক্য গঠনের সঠিক নিয়ম হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনাইট, আবার পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস। তাই এটা সঠিক উত্তর হয়েছে এ। বাক্যটির অর্থ ছিল এরকম: একজন প্রসিদ্ধ ব্যবসায়ী 2 সপ্তাহ আগে মারা যাবার পূর্বে পুলিশ একজন কূটনীতিকের সন্দেহভাজন হত্যাকারী নিয়ে তদন্ত করছিলেন। We didn't know that he dashed from the university in 2010 and then abroad. এটার সঠিক উত্তর হবে graduated অথবা was working